20 নম্বর রাউন্ড আমাদের শেষ হয়েছে। 21 নম্বর রাউন্ডের জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই এখানে যে চেইন 3টা আছে এই চেইন 3তে আমাদেরকে স্লিপ স্টিচ করে ঢুকে যেতে হবে। এরপরে এখানে একটা চেইন 1 করতে হবে এবং সেম প্লেসে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। মার্ক করে ফেলি স্টিচটাকে। ওকে, এরপর আমাদের এখন যেটা করতে হবে, আমরা যে এখানে যে 3টা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম এবং মাঝখানে একটা করে চেইন বন্ড দিয়েছিলাম, এই যে 3 ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশে এবং একটা করে মাঝখানে চেইন 1 স্পেস ছিল, যেটা ছিল 19 নাম্বার রাউন্ডে। সেখানে আমাদের এই যে মাঝখানের যেটা দুই সাইড থেকে দুটো বাদ দিলে মাঝখানের যেটা স্টিচ, সেই স্টিচে এখন আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে এখানে করতে হবে। এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে প্যাটার্নে লেখা আছে আমাদেরকে করতে হবে 3 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার। 3 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ক্লাস্টার তার মানে হচ্ছে এখানে 3টা ডাবল ক্রোশে করতে হবে হাফ ক্লাস্টার করার জন্য। সো 1 2 এই হচ্ছে 3টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে ক্লাস্টার কমপ্লিট হলো। এরপরে এই ক্লাস্টারটা বের করার পরে আর কোনো চেইন বা কোনো কিছু না দিয়ে সরাসরি পেছনে যে চেইন 3 যেটা স্পেস আছে, আমরা যেখানে এর আগে একটা সিঙ্গেল ক্রোশে করলাম সেম প্লেসে, একটু ক্লোজ করে দেখাই, এখানে এই পেছনের যে চেইন 3টা আছে সেখানে সাথে সাথে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে বা এই ফ্রন্ট পোস্ট যে ক্লাস্টারটা করলাম সেটাকে আমরা লক করে দিব, এটার সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেইন 4। সিঙ্গেল ক্রোশে করলাম, সিঙ্গেল ক্রোশে করার পরে এখানে চেইন 4 করলাম। চেইন 4 করার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার যে স্টিচটা আছে, 4 নাম্বার স্টিচ, 4 নাম্বার স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে করব। 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশে করব। সো এখানে কাউন্ট ব্যাক করবেন 1 2 3 4, 4 নাম্বার স্টিচ এটা, মানে সিঙ্গেল ক্রোশেটাতে করে ফেলেন না, আবার 4 নাম্বার স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে করব। এখানে একটা ডাবল ক্রোশে করলাম, আবারও চেইন 4 1 2 3 4, আবারও 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশে, কারণ হচ্ছে এখানে লেখা আছে যে চেইন 4 করে একটা করে ডাবল ক্রোশে এবং তার পাশে লেখা আছে টুয়াইস, তার মানে 2 বার হবে। সো আমরা পরপর 2 বার হচ্ছে এরকম একটা লুপ ক্রিয়েট করলাম। দেন আমাদেরকে আবার যেটা করতে হবে, সিঙ্গেল ক্রোশে করতে হবে। এই চেইন 3 যে স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করার পরে আমরা করব এখানে ফ্রন্ট পোস্ট 3 ডাবল ক্রোশে ক্লাস্টার। সো এখানে 3 বার ড্রপ, 1 এই হচ্ছে 2 আর এটা হলো 3, একসাথে সবগুলো লুপকে ড্রপ করলাম এবং পেছনে যে চেইন 3টা আছে সেখানে আরও একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর সোজা চলে যাব চেইন 4-এ, 1 2 3 4 এবং ওকে 4 নাম্বার স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে করব। 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশে করেছি এবং আবারও চেইন 4 করছি, চেইন 4 4 নাম্বার স্টিচে আবার একটা ডাবল ক্রোশে। আমি 2 লুপ নিচ্ছি একসঙ্গে, আপনি চাইলে 1 লুপ ধরেও করতে পারেন, তবে 1 লুপ ধরে করলে চেইনটা বড় হয়ে যায়, সেজন্য আমি 2 লুপ নিয়ে করছি। নিচের যা কিছু আছে সেগুলো কিন্তু আমরা সব স্কিপ করে যাচ্ছি, ওগুলোর দিকে আমরা হাত দেব না। আমরা আবার চেইন 3-তে একটা সিঙ্গেল ক্রোশে করব। কাজটা করার সময় খুব মন দিয়ে করবেন এবং গুনতে গুনতে করবেন আপনি প্রত্যেকটা স্টিচ দিচ্ছেন কিনা। আপনি যেখানে ছোট ছোট যে এক একটা করে স্টিচ হচ্ছে, এই যে বিশেষ করে এই যে ছোট যে ক্লাস্টারগুলো হচ্ছে, একটা স্টিচও বাদ দেওয়া যাবে না, কোনো স্টিচ যেন বাদ না পড়ে যায় এবং আপনি বারবার গুনবেন আপনার স্টিচ সব ঠিক হচ্ছে কিনা। 21 নাম্বার রাউন্ড শেষ হবার পরে আমাদের হাতে থাকবে 32 ক্লাস্টার, 64 লুপস। 32 ক্লাস্টার মানে এগুলো, যেটা এই যেই হচ্ছে 32 ক্লাস্টার,
64 লুপস এগুলো হচ্ছে 64 লুপস আর হচ্ছে 64 সিঙ্গেল ক্রোশে। এই হচ্ছে আমাদের 21 নম্বর রাউন্ডের জন্য কাজ। আমি এটা শেষ করছি, শেষ করে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কেমন করে শুরু করব 22 নম্বর রাউন্ড। আমরা শুরু করতে যাচ্ছি 22 নম্বর রাউন্ড। 22 নম্বর রাউন্ডের জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেখানে আমাদের স্লিপ স্টিচ ছিল, যে জায়গায় আমরা স্লিপ স্টিচ করেছিলাম সেখান থেকে আমরা স্লিপ স্টিচ করে এই যে লুপ দুটো যে ছিল, এই যে লুপ যেটা আমরা বানিয়েছি, এই যে একটা লুপ, এই যে একটা লুপ, এই লুপের যেটা আপার পার্ট মানে যেখানে চেইন 3 আছে, সেই চেইন 3তে আমরা স্লিপ স্টিচ করে ঢুকবো। ঢুকে এরপরে এই যে আমি এখানে একটা চেইন বন্ড করেছি, চেইন বন্ড করে এই সেম প্লেসটাতে আমি করব একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে নেক্সট যে লুপটা আছে, নেক্সট লুপের চেইন 3তে 1 2 3 চেইন 3তে আমি 3 নাম্বার সেকেন্ড চেইনটাতে মানে মিডলে থাকার জন্য আর কি, জাস্ট আমি সেকেন্ড চেইনটাতে সিঙ্গেল ক্রোশে করছি। এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে করে আমি করব চেইন 7 2 3 4 5 6 7 নাম্বার। আবারও লুপের আপার পার্টে বলেছে, এখানে লেখা আছে প্যাটার্নে, সো আমি সেকেন্ড চেইনে যাচ্ছি। এই নেক্সট স্পেসটাতেও আমি সেকেন্ড চেইনে যাচ্ছি। এখানে দুইটা সিঙ্গেল ক্রোশে, পরপর দুটো সিঙ্গেল ক্রোশে, চেইন 7 1 2 3 4 5 6 7। এই হলো আমাদের এই রাউন্ডের জন্য কাজ। খুবই সহজ, ভেরি ইজি একটা কাজ। আমি শুধু যেটা করব সেটা হচ্ছে যে আমার ফার্স্ট স্টিচটাকে আমি জাস্ট মার্ক করে রাখলাম, এবং এখন একইভাবে করে লুপ দুটো যেটা আছে, এই লুপের দুইটা স্টিচে দুইটা সিঙ্গেল ক্রোশে, চেইন 7 সিঙ্গেল ক্রোশে দুইটা, চেইন 7, এভাবে করে এই 22 নম্বর রাউন্ড পুরোটা শেষ করতে হবে। শেষ করে ফিরে এসে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি 23 নম্বর রাউন্ডটাতে কি করতে হবে।